বিরাজ করছে। তে বিছানার পর মুখ ফুলিয়ে বসে আছে, আর অন্যদিকে জাঙ্কুক কিছুটা বিরক্তি আর কিছুটা অসহায় হয়ে সোফায় বসে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আর তের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। কথায় আছে পারিবারিকভাবে হওয়া বিয়েতে নাকি বিয়ের পরেই প্রেম শুরু হয়। তে আর জাঙ্কুকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। জাঙ্কুক জানে তের মধ্যে থেকে বাচ্চাদের স্বভাবটা এখনো যায়নি, তাই তো বাচ্চাদের মতো হুটহাট করে রেগে যায়। আবার সেই রাগ বেশিক্ষণ স্থায়ীও হয় না। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পরও যখন তে কিছুই বলে না, তখন অধৈর্য হয়ে জাঙ্কুক বলে ওঠে, সরি বলছি তো তে পাখি, আর কতবার বলবো? এবার কি কান ধরে উঠবোস করবো? তুমি বললে কিন্তু আমি উঠবোস করতেই রাজি আছি। তবুও রেগে থেকো না প্লিজ। আমার কথা ভাবতে হবে না। আমি তো শুধু একটু আবদারি করেছিলাম যে আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, আমরা সন্ধ্যাবেলাটা একসাথে কাটাবো। আরে আজকে তো আমার এক্সট্রা অফিসে কাকা। জাঙ্কুক কিছু বলতে গেলেই ওকে থামিয়ে দিয়ে তে চোখ দুটো বড় বড় করে বলল, আমি কি বলেছি আমার কথা শেষ হয়েছে? জাঙ্কুক যন্ত্রের মতো মাথা নাড়িয়ে না বলল। তারপর তে জাঙ্কুককে আর চোখে দেখে আবার বলতে শুরু করলো, তুমি অফিসে জব করো, অফিসে কাজের চাপ থাকবে, এটা স্বাভাবিক। এটার জন্য আমি রাগ করিনি। তুমি কাজের চাপের জন্য অফিস থেকে দেরি করে বাড়ি ফিরেছো, এটার জন্য আমি প্রথমে একটু হলেও রাগ করলেও এখন করিনি। কিন্তু তুমি যখন দেখছো আমি তোমার উপর রাগ করে আছি, তাহলে তুমি আমার রাগটা না ভাঙিয়ে উল্টে আমার উপর রাগ কেন করবে? কেন বিরক্তি প্রকাশ করবে শুনি? তীর এরকম অভিযোগ শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে জোরে হাসতে শুরু করে দেয়। জাঙ্কুকে হাসতে দেখে তে হাতের কাছে থাকা একটা পিলো জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। খুব হাসি পাচ্ছে না আমার কথাগুলো শুনে? হাসি তো পাবে, এখন তো আমি পুরনো হয়ে গেছি, আমার কোনো কিছুই এখন আর তোমার ভালো লাগবে না। কথাটাতে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে। এটা শুনে জাঙ্কুক এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি তোমার তো বুড়ি হলে চলবে না, তুমি তোমার বাচ্চা বউ। সবে তো আগামীকাল আমাদের 4 নম্বর অ্যানিভার্সারি হবে, এখনো তো অনেক বছর ধরে তোমার ওই আগটা আমি ভাঙাতে চাই। এত তাড়াতাড়ি বুড়ি হলে চলবে নাকি? জাঙ্কুকের কথায় তে বড় বড় চোখ করে বলল, তোমার কালকের কথা মনে আছে? ইয়েস ম্যাডাম, কালকের কথা আমার মনে আছে, তাই জন্যই তো আজকে অফিসে ওভারটাইম কাজ করতে হলো, কালকের পুরো দিনটা যাতে তোমাকে দিতে পারি। জাঙ্কুকের কথা শুনে তীর মুখে হাসি ফুটে উঠল, আর তীর ঠোঁটে হাসি দেখে জাঙ্কুকে বুঝে গেল তার প্রিয় মানুষটার রাগ গলে জল হয়ে গেছে। কিছু একটা ভেবে জাঙ্কুক তারপর বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ওপর রাগ করতে পারো আর আমি তোমার ওপর রাগ করতে পারি না কেন? জাঙ্কুকের কথায় তে এবার একটু ভাব নিয়ে তারপর বলল, রাগ করার দায়িত্ব শুধু আমার, আর রাগ ভাঙানোর দায়িত্ব শুধু তোমার, বুঝলে বর্মশাই? যদিও যেটা আমি করেছিলাম সেটা রাগ নয়, অভিমান ছিল। বলেই তে আর এটা শুনে জাঙ্কুক একটু মিষ্টি হাসি দিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওরে আমার অভিমানিনী রে, আমি আমার এই অভিমানী বউটাকেই বড্ড বেশি ভালোবাসি। বলেই দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে।